নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনিল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে তালের আরেকটা রেসিপি শেয়ার করছি। তো এটা খুব সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা আমার বাপের বাড়িতে বানানো হয়। প্রথমে ঠাকুমা বানাতেন, তারপর মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখা। তো এটা আমরা তালের বড়া বলে থাকি। তো চলুন কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা বানাতে লাগবে গুড়, তালের পাল্প আর লাগবে চালের গুঁড়ো। তো সেদ্ধ চালের গুঁড়ো হলে খুব ভালো হয়। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ গুড় নিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণ দিয়েছিলাম, গুড়টা বেশি মনে হলো তাই একটু তুলে রাখলাম। গুড়টা গরম হয়ে গেলে এতে আমি 1 কাপ পরিমাণ তালের পাল্প দিয়েছি। হাফ কাপ গুড়, তার সাথে আমি 1 কাপ পরিমাণ তালের পাল্প দিয়েছি। আর এখানে আমার লাগবে 1.5 কাপ মতো চালের গুঁড়ো। তালের পাল্প আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে, মানে যখন খুব ভালোভাবে ফুটতে থাকবে, তো দেখুন ফুটন্ত অবস্থায় কিন্তু আমি এই চালের গুঁড়োটা মেশাচ্ছি। তাহলেই কিন্তু পিঠাগুলো ফোলা ফোলা হবে আর খুব সফট হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে এই মিশ্রণটাকে আমি একটা প্লেটের ওপর তুলে রাখলাম। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেমন আমরা আটার রুটি বানাই তখন ডোটা তৈরি করি, ঠিক সেইভাবেই। তো এখন খুব গরম আছে, গরম থাকা অবস্থাতে একটু একটু করে মেখে নিচ্ছিলাম। এখন হাত দেওয়ার মতো হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই 3টি উপকরণ দিয়ে এত সুন্দর এবং সুস্বাদু যে পিঠে তৈরি করা যায় তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মিশ্রণটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আর ওইদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য সরিষার তেল মেখে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, আর এই হাত দিয়েই কিন্তু লুচির মতো করে সাইজ দিয়ে দেব। এটা কিন্তু বেলা যাবে না কোনোভাবেই, এই হাত দিয়েই কিন্তু এই পিঠাটা বানাতে হবে। আর যতটা সম্ভব হাত দিয়ে আমি পাতলা করে নেওয়ার চেষ্টা করছি। আর এই মিশ্রণটা আমি সবসময় ঢেকে ঢেকেই রাখছি, একটা করে নিচ্ছি আর এইভাবে ঢেকে দিচ্ছি। তা না হলে কিন্তু মিশ্রণের উপর ভাগটা শুকিয়ে যাবে, আর এই বড়াগুলো কিন্তু তখন ভালো হবে না। তো চলুন ঝটপট করে হাতের সাহায্যে এইভাবে সবকটা বড়া আমি এইভাবে আগে তৈরি করে নেব। আগে থেকে যে তেলটা আমি গরম করতে দিয়েছিলাম সেটা খুব ভালো রকম গরম হয়ে গেছে। এখন আমি এক একটা বড়া এভাবে ছেড়ে দেব, আর ওপর থেকে ঝাঁঝরি করে একটু করে তেলে ছিটা দিয়ে দেব, যাতে করে সবকটা বড়া আমার এভাবে ফুলে ওঠে। তো দেখুন তেলটা দেওয়ার কারণে কিন্তু বড়াগুলো এইভাবে ফুলে উঠছে। আর একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে আমি সেঁকে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। যখন বড়াগুলো আমি দেব তখন যেন তেলটা খুব ভালো রকম গরম থাকে, তাহলেই কিন্তু প্রত্যেকটা বড়া এভাবে ফোলা ফোলা হবে। কড়াইয়ের স্পেসটা যদি বড় হয় আর অনেকটা পরিমাণে তেল দিয়ে যদি বড়াগুলো তৈরি করা যায়, তাহলে একসাথে কিন্তু 2-3টে বড়াও এভাবে তৈরি করা যেতে পারে। তো এবার আমি বড়াগুলো তুলে নেব, আর একটা ছাঁকনির সাহায্যে বা ছাঁকনির সাহায্যে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব। তো দেখুন এক একটা করে বড়া দিচ্ছি, প্রত্যেকটা বড়াই কিন্তু ফুলে উঠবে। চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, এখানে আমি কোনো রকম ময়দা বা আটা ব্যবহার করিনি। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর এই বড়াগুলো কিন্তু খুব নরম হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটা আমার শ্বশুরবাড়ির এইদিকে সচরাচর বানানো হয় না। তো আমি বানিয়ে একবার শাশুড়ি মাকে খাইয়েছিলাম, ওনাদের খুব পছন্দ হয়েছিল। আর বাপের বাড়িতে তো আমাদের এটা বানানোই হয়, তালের সময়ে এটা মাস্ট বানানো হবেই হবে বাড়িতে। আর বাকি তো এমনি তাল ফুলুরি বা তালের লুচি বা তালের রুটি এসবগুলোও বানানো হয়। তো চলুন ঝটপট করে বড়াগুলো বানিয়ে নিই। এক একটা বড়া বানাতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা কখনো হাই এবং কখনো মিডিয়াম রেখে সবকটা বড়া আমি এভাবে বানিয়ে নেব। তালের এই বড়া রেসিপিটা বানাতে কিন্তু একদমই বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র চালের গুঁড়া, তালের পাল্প থাকলেই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।
আর মিষ্টি জিনিসের জন্য চিনি বা গুড় দুটোই ব্যবহার করতে পারেন। তো আমার বড়াগুলো সবকটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাবো আজকের আমার এই তালের বড়ার রেসিপিটা কেমন হয়েছে। তো চলুন একটা বড়া এভাবে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এমনিতে নর্মালভাবে বা নর্মাল চোখে দেখলে এটা মনে হবে যেন তালের লুচি বানিয়েছি আটা বা ময়দা দিয়ে, কিন্তু এটা বানিয়ে খেলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।